পরিবারে বন্ধুত্বের মতো আচরণ করা। এখন বন্ধুত্বের সংজ্ঞাটা একটু ভিন্ন। আমাদের দেশে অধিকাংশ আমাদের প্যারেন্টিংয়ে যারা কাজ করে বা আমাদের বিভিন্ন বইতেও লিখবে যে সন্তানের বন্ধু হতে হবে। এখন এই বন্ধুত্বটা আসলে কেমন সেটা আসলে রোডম্যাপ দেয় না। দেখেন, সন্তানদের বন্ধুত্ব হতে হবে কিভাবে, একদম সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে সন্তানের সাথে আমাদের বন্ধুত্ব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকরের মতো। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বন্ধু ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বন্ধু ছিলেন। তবে তারা তাদের বিভিন্ন কাজগুলো শেয়ার করতেন, বিভিন্ন প্রয়োজনীয়তা শেয়ার করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কখনো আবু বকর কথা বলতেন না। বন্ধুত্ব, ভালো বন্ধু, কিন্তু কথার উপরে কথা বলতেন না। আমাদের বন্ধুত্বটা এমন হবে, আমরা আমাদের প্রয়োজনীয়তা, আমাদের কি প্রয়োজন, কোন কাজটা করলে ভালো হবে, এই ব্যাপারে আমরা আমার বাবার সাথে বন্ধু। বাবার সাথে বন্ধু মানে এই না যে আমরা আমাদের রিলেশনশিপের গল্প করব। বাবার সাথে এই নয় যে আমরা বসে বসে বাবার সাথে কি বলে ছোট একটা প্যান্ট পরে বাবার সাথে মুভি দেখতে চাই। এটা বন্ধুত্ব না। এই জায়গায় আমাদের বাবাকে বাবার মতো করে সম্মান করতে হবে। সম্মানের দিক থেকে আমরা বাবা, তবে আমরা খোলামেলা আলোচনা, প্রয়োজনীয়তার দিক থেকে আমরা বন্ধু। এটা যদি করতে পারি, পরিবারের যখন বন্ডিংটা ভালো হবে, দেখবেন যে এই জায়গাতে কোন মানে একটা সন্তান যখন বাবা মাকে ফিল করে, সে জীবনেও ফাঁসি দিতে পারবে না, সে জীবনেও সুইসাইড করতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার। কারণ সন্তানরা একদম বখাটের সন্তানটাও চায় তার মাকে খুশি করতে। আমাদের এই জায়গায় বুড়ো দুর্বলতা, আমরা সন্তানের এই জিনিসটা বুঝি না। আমরা যদি এই জায়গায় আমরা ভালো বন্ডিংটা তৈরি করতে পারতাম, দেখতেন যে আমাদের সন্তানরা আমাদের কাছেই থাকতো, এই ভুল পথেও পা বাড়াতো না। তো এটা করার সবচেয়ে বড় কাজ হবে যে আমরা আমাদের সন্তানদের সাথে ভালো বন্ধুত্ব করব, তাহলে এই জায়গা থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ।